নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ চলে এসেছি বাপের বাড়িতে, আর বাইরে প্রচুর জোরে হচ্ছে মাইক বাজছে, তো তাই আমি কথা বলতেই পারছি না, তাই আর কি পরে তোমাদের ভয়েসটা দিচ্ছি। আর আজ বাপের বাড়িতে এসেছি তার কারণ হচ্ছে আজ হচ্ছে শ্মশান কালী পুজো, খুবই জাগ্রত শ্মশান কালী পুজো আজকে আমার বাপের বাড়ির এলাকায়। তো তাই আজকে আমি আর মানু দুজনেই চলে এসেছি। আর এখানে দেখো, এই যে মাঠের মধ্যে আমাদের বাড়ির সামনেই তো বড় মাঠ আছে, তোমাদের অনেকবারই দেখিয়েছি। তো সেই মাঠেই ঠাকুর করছে, আমার বাবাই ঠাকুর করছে। আর এখানে এই যে ব্যান্ড পার্টি চলে এসেছে, ঠাকুর প্রায় হয়েই এসেছে। আর এখানে পাড়ার সবাই এখন বসে, অনেকেই সবাই বসে আছে, যেহেতু ঠাকুর রেডি হচ্ছে তো সবাই বসে বসে দেখছে, দাঁড়িয়ে দেখছে। আর তারপর আমিও চলে এসেছি। আর এই হচ্ছে আমার ঠাকুমা, আর পেছনে হচ্ছে ওটা আমার ছোট পিসি। তো আমরাও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর এই গাড়িটা করেই ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হবে, মানে এখন নিয়ে যাওয়া হচ্ছে ডাকিনী যোগিনী, আর তারপরে মা কালীকেও এই গাড়িতে করেই নিয়ে যাওয়া হবে। যেহেতু অনেক ভারী মানে বড় ঠাকুর, তাই আর কি সবাই চাগিয়ে এত দূর নিয়ে যেতে পারবে না। আমাদের মানে বাড়ি থেকে শ্মশানটা হচ্ছে 2 মিনিট কি খুব জোর 3 মিনিট হবে, কিন্তু অতটাও এত ভারী ঠাকুরটাকে নিয়ে যাওয়া তো অসম্ভব, তাই আর কি এই গাড়ির ব্যবস্থা। এই যে এখন দেখো ডাকিনী যোগিনীগুলোকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে এই গাড়িতে করে, খুবই সুবিধাজনক। এই যে ঠাকুরটাকে এরকমভাবে ধরে বসলে, আর হচ্ছে সামনে দড়ি বাঁধা আছে, তো সেই দড়িটা ধরে কিছুজন টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে বাপি ঠাকুর এখনো রেডি করছেন আর কি, প্রায় হয়েই এসেছে, আর কিছুটা বাকি। আর এদিকে দেখো বন্ধুদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, হাই করছে। অনেকদিন পরে বন্ধুদের সাথে সবার সাথে দেখা হলো, তাই আর কি অনেক গল্প হচ্ছে। তো তার সঙ্গে বললাম যে একটু ভিডিওতেও হাই করে দিতে, তো ওরাও হাই করলো। তো এবার হচ্ছে মা কালীকেও এই গাড়িতে তোলা হবে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য। আর এই পুজোগুলোতে না আমরা খুবই আনন্দ করি, মানে গ্রামে যেরকম হয় আর কি, গ্রামের প্রত্যেকটা মা বোনেরা সবাই খুবই একসঙ্গে আনন্দ করা হয়। আর আমাদের এই কালী পূজা খুবই খুবই জাগ্রত, মানে কি আর বলবো তোমাদের, মানে ভাষায় বলে বোঝাতে পারবো না, এতটা জাগ্রত আমাদের এই কালী ঠাকুর, মা কালী। আমাদের এখানে তো এই মা কালীকে বড় মা হিসাবেই ডাকা হয়। তো এখন দেখো এই যে মা কালীকে সবাই একসঙ্গে তোলা হচ্ছে, তুলে এখন গাড়িতে তোলা হবে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য। এই যে দেখো তুলে নিয়ে আসা হয়েছে। তো এখন সবাই ট্রেনে যেইভাবে ডাকিনী যোগিনীগুলোকে নিয়ে যাচ্ছিল, তো ওই একই পদ্ধতিতে মা কালীকেও এখন মণ্ডপে নিয়ে যাওয়া হবে। আর এই একটা দিনের জন্য আমরা সবাই অনেক অনেক অপেক্ষা করে বসে থাকি, কবে মা আমাদের মাঝখানে আসবেন, আমাদের আনন্দ দেবেন। আমার তো মানে গ্রামের দাদা ভাই বোন সবাই মানে অপেক্ষা করে থাকি কবে মা আসবে, মা আসলেই আমাদের সবার কল্যাণ হবে, সবাইকে আনন্দ দেবে। তো সেই মানে কি বলবো, আর সেই অপেক্ষাতেই আমরা সবাই বসে থাকি। তো এই যে মা কালীকে দেখো এখন সবাই নিয়ে যাওয়া হচ্ছে। ভয়েস দিতে পারছি না, কারণ প্রচুর পরিমাণে এখানে লাউডে গান বাজছে, তারপরে হচ্ছে ব্যান্ড পার্টি বাজছে, তো সেই কারণে আর কি ভয়েসটা দিতে পারছি না। তো মা কালীকে মণ্ডপ পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য আমরা সবাই যাচ্ছি। বাস চলে এসেছি মণ্ডপে। তো এখানে এই যে ব্যান্ড পার্টি বাজছে আর সবাই খুব নাচানাচি করছে,
সবাই খুবই আনন্দ করে এই কালী পুজোতে। আর এখানে এই যে মাকে মণ্ডপে বসিয়ে দেওয়া হয়েছে, আর মণ্ডপটাও কি সুন্দরভাবে সাজিয়েছে দেখেছো, খুব সুন্দরভাবে মণ্ডপটা সাজিয়েছে। এই যে কি সুন্দর একটা ঝাড়বাতি, তার সঙ্গে মানে পুরো প্যান্ডেলটাতেই ফুলের ডেকোরেশন করা হয়েছে। আর এখানে দেখো মা বোনেরাও কত সবাই নাচছে, এগুলোও সব পাড়ারই আমাদের সব মেয়েরা, তো তারাও আর কি সব নাচছে, নাচানাচি করছে আর কি। আমাদের এখানে এইসব কোনো ব্যাপার নেই যে মেয়েরা নাচবে না বা ছেলেরা শুধু নাচবে, এইসব আমাদের এখানে কোনো ব্যাপার নেই। মানে কোনো অনুষ্ঠান হলেই সবাই মেয়ে ছেলে সবাই একসঙ্গে নাচা হয়। এই যে দেখো মাকে এখন ঠিকঠাকভাবে মণ্ডপে বসিয়ে দেওয়া হচ্ছে। তো এখন সবাই বাড়ি চলে এসেছি, আর এসে এখন খাওয়া দাওয়া করছি। আজকে বৌদি বানিয়েছে লুচি আর ঘুগনি। তো তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছি। তো এখন যাব মণ্ডপে, আমি, মা, মাসিমা, মানু, মানা সবাই একসঙ্গে যাচ্ছি। বৌদি আর যাচ্ছে না, বৌদির শরীরটা একটু খারাপ, তো সেই জন্য বৌদি আর যাচ্ছে না, আমরাই যাচ্ছি। তো দেখো এই যে আমরা মণ্ডপে চলে এসেছি, আর রাতে প্রচুর ভিড় হয়। মানে আমাদের এখানে মানে আমার বাপের বাড়ির এলাকায় এটাই হচ্ছে মেন শ্মশান আর কি। তো সেই জন্য এই শ্মশানে পুজো হলে আর কি সবাই আসে, সবাই খুব আনন্দ করে একসঙ্গে। তো দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে দেখো রাস্তায়। আর এই হচ্ছে মায়ের প্রতিমা। মণ্ডপে বসার পরে মায়ের প্রতিমাটাকে কিন্তু আরও সুন্দর লাগছে। আর এখন জানো তো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে, জানি না আর কতক্ষণ থাকতে পারবো। আর এখানে দেখো একটা ছোটো মতো কিন্তু মেলাও বসেছে, চারিপাশে ফুচকা, তারপরে হচ্ছে আইসক্রিম, সব রকমই বসেছে। আর মানু আর মানা দুজনে তো আইসক্রিম খাবে বলে খুবই বায়না করছে, কিন্তু এখন যা ওয়েদার, এই ওয়েদারে যদি আইসক্রিম দিই তাহলে তো ঠান্ডা লেগে যাবে বলো। আর এদিকে দেখো কালী পুজো আর নাচানাচি হবে না, এটা তো হতেই পারে না। এই যে ডিজে বক্স চলছে আর তার সঙ্গে নাচানাচিও চলছে। তো আমরা আর বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না, কারণ আমার মানু কান্না শুরু করে দিয়েছে। আজকে দুপুরবেলা ও ঘুমায়নি, মামার বাড়ি আসবে তাই আনন্দে ওর আর ঘুম ধরেনি। তো তাই আর কি ঘুম ধরে গেছে, রাত হয়ে গেছে, তাই এখন বাড়ি চলে যেতে হবে। এই যে দেখো কেমন কাচু মাচু মুখটা করে আছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। চলো আজকের মতো এখানেই টাটা।